গাইস, ইরান কিন্তু শেষ পর্যন্ত হাইপারসনিক মিসাইল মেরে দিয়েছে। আপনি হয়তো ভাবছেন যে হাইপারসনিক মিসাইল এইটা আবার কি। আচ্ছা, চলুন ছোট্ট করে একটা উদাহরণ দেওয়া যাক বা আপনাকে বোঝানোর চেষ্টা করি হাইপারসনিক মিসাইল আসলে কি। হাইপারসনিক মিসাইল হচ্ছে এমন একটা মিসাইল যা শব্দের গতির চাইতে দ্রুত চলে, তাও আবার কয়েক গুণ। যেমন আপনি ধরেন একটু দূরে দাঁড়িয়ে আছেন, আমি আপনার সাথে কথা বলছি, আমার যে মুখের শব্দ এইটা কিন্তু আপনার কানে পৌঁছাতে কোনো সময় লাগে না, আমার মুখ দিয়ে যা বের হয় আপনি কিন্তু সাথে সাথেই সেটা শুনতে পান। এখন কথা হচ্ছে, আমি একটা ডাক দিলাম, আপনি 50 হাত দূরে আছেন, নিশ্চয়ই ডাকটা ঠিকমতো শুনতে পারবেন না, কারণ আমার শব্দের গতি, আমার শব্দের শক্তি ওই পর্যন্ত পৌঁছাতে পারছে না। ঠিক এটা হচ্ছে হাইপারসনিক মিসাইলের একটা উদাহরণ। হাইপারসনিক মিসাইল শব্দের গতির চাইতে কয়েক গুণ স্পিডে যায়। জি হ্যাঁ, যখন ইরান হাইপারসনিক মিসাইল মেরেছে, একই সাথে আপনি যদি কাউকে ডাক দেন, আপনার শব্দ যত দ্রুত ওই ব্যক্তির কাছে পৌঁছাবে, হাইপারসনিক মিসাইল ঠিক তার চাইতে কয়েক গুণ স্পিডে ওই ব্যক্তির কাছে পৌঁছে যাবে। এটাই হচ্ছে হাইপারসনিক মিসাইল। শেষ পর্যন্ত ইরান গতকাল রাতে ইসরায়েলে হাইপারসনিক মিসাইল মেরে দিয়েছে। আমার ফেসবুকে থাকা আগের ভিডিওটা দেখুন, ইরানের কয়েকটা এলাকার বাস টাস স্টেশন পুরে একদম ছারখার হয়ে গেছে। যদিও এগুলো শুধুমাত্র ইরানের ড্রোন দ্বারা ভিডিও করে আপলোড করা হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা এগুলো আপনার প্রচার করতেছে না, কারণ তারা তাদের দুর্বলতা এবং তারা যে হামলার শিকার হয়েছে এটা তারা প্রকাশ করবে না। যদি পৃথিবীর মানুষ ভেবে যায় যে ইরান, আমেরিকা অথবা ইসরায়েল দুর্বল হয়ে গেছে, তাই তারা যে হামলা হয়েছে তাদের উপর, এটা তারা প্রকাশ করবে না। বাট ইরান গতকালকে হাইপারসনিক মিসাইল মেরেছে এবং আজকেও একাধিক হাইপারসনিক মিসাইল মারবে।